অসুস্থ হলে বোঝা যায়। সুস্থতা আল্লাহর কাছে কত বড় একটা নিয়ামত। আমি বুঝতেছি। দেখেন, আমি প্রথমে কোনো একটু ভিডিও আমার পাওয়া এসে পড়ছে যে আমি গতকালকে ভিডিও দিতেই পারি নাই। কারণ হলো আমি এমন অসুস্থ হয়ে গেছি, সিঁড়ি দিয়ে পড়ে পুরো একবার পাও ভাঙ্গার অবস্থা হয়ে গেছে। তো সুস্থ থাকলে তো বোঝা যায়। কতবার নিচে যাই, 3-4 বার হলো আমার নিচে যাওয়া লাগে আমার ছেলেকে মাদ্রাসা দিতে আসতে। এই যে 2 দিন ধরে তো মুরগির খাঁচাও পরিষ্কার করে দেওয়া হয় না। তো গতকালকে কোনো রান্না বান্না করি না, হালকা পাতলা একটু খিচুড়ি রান্না করছি কোনো রকম হাতে মাখাইয়ে, কাটা পাটা ছাড়াই, হাতে যা কাটছি তাই। তো এত একটা আঘাত খাইছি, মানে সুস্থতা থাকলে বোঝা যায় অসুস্থ কত বড় একটা দুঃখ পাওয়া যায়। তো জানি না কবে সুস্থ হব। এত ব্যথা, পায়ের ভেতরে পা ফুললা, মানে একবার অবস্থা খারাপ। দোনো পায়ে ব্যথা পাইছি। তা গতকালকে ডাক্তারের কাছে গেলাম, যাইয়া একটু পরীক্ষা করে আসছি, মানে এক্সরে করে আসছি। তো আল্লাহর রহমতে অনেক টেনশনে ছিলাম যে পাও নাকি ভেঙে গেছে, কিন্তু পাও ভাঙে নাই। তো আল্লাহর রহমতে সুস্থ আছি। এদিক দিয়ে পাও মুচকে গেছে গা। তো আজকে হালকা পাতলা একটু রান্না করলাম। গতকালকে তো এরকম একটা রান্না বান্না কিছুই করি না, তাও আজকে হালকা পাতলা একটু রান্না করছি, ট্যাংরা মাছ, করলা ভাজি, সাদা ভাত। আর এদিকে হলো যে একটু আস্তে আস্তে একটু ছাদে গেলাম যে গাছের কী অবস্থা একটু দেখে আসি। বৃষ্টি দিন, আর যেহেতু প্রচুর বৃষ্টিও হইতেছে। আর দেখেন কিছু সবজিও তুলবো, দেখি অনেক সবজি হয়ে রয়েছে গাছের ভেতরে। তো ভাবলাম কিছু সবজি তুলে নেই। আর এদিকে কিছু বটবটিও তুলে নিতেছিলাম। আর একটু নেংড়ায় গেছি, ছাদে অনেক কষ্ট হয়েছে যাইতে। 2 দিন ধরে তো ছাদেও যাইতে পারি না, কোনো কিছু যত্নও নিতে পারি না, কিছু নিতে পারি না। আর আমার বেশি কষ্ট লাগছে, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমার পাওয়াটা এভাবে ব্যথা দিয়েছে আমি সহ্য করি, ভাঙ্গারই করো না। কারণ ভাঙ্গা করলে প্লাস্টার করতে হইবে, কত কষ্ট 1 মাস। আমার রিজিক, মানে আমার মুরগির রিজিক নষ্ট হয়ে যাবে, গাছের রিজিক নষ্ট হয়ে যাবে, সব কিছু রিজিক নষ্ট হয়ে যাব। তো আল্লাহ আমার কথাটা শুনছে। হয়তো অনেক মানত করছি, ইনশাল্লাহ মানতগুলো পূরণ করে দিব। নামাজ রোজা এগুলো মানত করছি। আল্লাহ আমার পাওয়াটা যে এতখানি, যেই বড় 3তলা সিঁড়ি থেকে পড়ে গেছি স্লিপ খাইয়া। তো যে বড় সিঁড়ি থেকে পড়ছি, আল্লাহ হাজার আল্লাহর দরবারে হাজার শুকরিয়া যে আল্লাহ আমার এ পর্যন্ত বাঁচিয়ে আনছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ। এখন ব্যথাটা আছে, এখনও পাউডার ফুললে আছে, হয়তো 3-4 দিন ওষুধ, একটানা 10 দিন আর 15 দিনের ওষুধ দিছে। তো এগুলো খাবো। তো এই দেখেন কিছু সবজিও দেখি অনেক সবজি বাতি হয়ে গেছে। তো বাসায় এসে বাচ্চাদের আবার বিকালে নাস্তা রেডি করে দিলাম। এটা গতকালকে ন্যাংরা করে দিয়েছিলাম, যেহেতু বাচ্চাদের ক্ষুধা লাগছিল, কী খাইতে দিব। আর এদিকে হলো আসলে অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না। গতকালকে কিন্তু আমি ভিডিও আপলোড দিই নেই, কারণ সিরিয়াস অবস্থা ছিল, কোনো রান্নাবান্নাও করতে পারিনি। হালকা পাতলা একটু খিচুড়ি রান্না করছি, কোনো রকম খাইয়া বাচ্চা রয়েছি। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার পাওয়াটা তাড়াতাড়ি সুস্থ করে দেয়। কারণ আমার ডাক্তার বলছে রেস্টে থাকতে, আমার মনে হয় না আমি 1-2 মিনিট রেস্টে থাকতে পারি। এটা তো আমি সবসময় ভিডিওতে বলি, যেহেতু আমার ছোটো 2টা বেবি আছে, 3টা বেবি আছে। তো ওই জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।